নদ নদী ও কৃষি শস্যের জেলা কুড়িগ্রামের ৯টি উপজেলা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসন। তিস্তা, দুধকুমার, ধরলা বিধৌত এই জেলাকে কর্মসংস্থানের অভাব, নদী ভাঙন, আকস্মিক বন্যা ও শিল্পায়নের অভাব ভোগাচ্ছে দীর্ঘদিন ধরেই। তাই আসন্ন নির্বাচন ঘিরে 4টি সংসদীয় আসনেই কর্মসংস্থান ও শিল্পায়নকেই গুরুত্ব দিচ্ছেন প্রার্থী এবং ভোটাররা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে উত্তরের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রাম জেলার নির্বাচনের খবর জানাতে কুড়িগ্রাম শহর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, কুড়িগ্রামে নির্বাচনের উত্তাপ কেমন দেখছেন জানতে চাইছি, আর প্রার্থীদের ইশতেহারে ভোটাররা কতটুকু আস্থা রাখছেন? লাইবা, কুড়িগ্রামের 9টি উপজেলা এবং 3টি পৌরসভা নিয়ে 4টি সংসদীয় আসন বিন্যাস করা হয়েছে। সেই 4টি সংসদীয় আসনের মধ্যে 4টিতে আমরা দেখছি 4টি প্রধান দলের প্রার্থী আসলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। যদি বলি, বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 4 দলেরই এককভাবে প্রার্থী দেওয়া হয়েছে। তবে শেষ মুহূর্তে যদি ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী 8 দলীয় জোটের ব্যানারেই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে হয়তো এখানে আসন সমঝোতা হবে, এবং এনসিপির সঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার উপর নির্ভর করছে সদর আসনে এনসিপির যে প্রার্থী যুগ্ম সদস্য সচিব আতিক মুজাহিদের ভাগ্য, তিনি আসলে প্রার্থী থাকছেন কি থাকছেন না। এছাড়া বাকি যে প্রার্থীরা রয়েছেন সবারই আসলে প্রতিশ্রুতি এখানকার কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তিস্তা নদীর ভাঙন রোধ। এই 3-4টি মূল বিষয়কে কেন্দ্র করেই প্রার্থীরা ভোটারে দাঁড়িয়ে যাচ্ছেন। ভোটাররাও বলছেন যে প্রত্যেক বছরই নির্বাচন এলেই এই যে প্রতিশ্রুতির ফুলঝুরি সেটির বাস্তবায়ন এবার তারা দেখতে চান। তারা বলছেন যে যেই নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বার জন্য ছাত্ররা জীবন দিয়েছে, রাজনৈতিকভাবে রাজনীতির সংস্কৃতির যে পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে, সেই আভাস আগামী নির্বাচনে যদি অটুট থাকে তাহলে তাদের জন্য প্রতিশ্রুতি পূরণ করবে যে প্রার্থী, সেই প্রার্থীকে তারা ভোট দিবেন। এবং দলীয় পরিচয় ছাড়াও প্রার্থীদের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, তাদের এই অঞ্চলের মানুষের জন্য কি কাজ করবার অভিজ্ঞতা, সেই বিষয়গুলো ভোটাররা দেখবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আজকে সারাদিন কুড়িগ্রামের 4টি নির্বাচনী আসনেই যাবার চেষ্টা করছি এবং আমরা ভোটারদের মতামত জানবার চেষ্টা করছি। বেশিরভাগ ভোটারই বলছেন যে এখানকার ভারী শিল্প কলকারখানা স্থাপন করবার যে সুযোগ রয়েছে সেটি যেন বাস্তবায়ন করা হয়। এছাড়া ভারী শিল্প স্থাপনের মধ্য দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা, সেটি তাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং জানিয়ে রাখি, কুড়িগ্রাম জেলায় 4000 কিলোমিটার ছোট বড় আধা পাকা সড়ক রয়েছে। সেই সড়কের মধ্যে মাত্র 200 কিলোমিটারের খানিকটা বেশি সড়ক পাকাকরণ করা হয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ নির্বাচনী এলাকায় এখনো পর্যন্ত রাস্তা পাকাকরণ করা কি আসলে উন্নয়ন হিসেবে বোঝানো হয়, সেই হিসেবে স্থানীয় লোকরা বলছেন যে গ্রাম জনপদের রাস্তাগুলো যদি কেউ পাকাকরণ করে দিতে পারে, সেই প্রতিশ্রুতি যদি দেয় তাকেও তারা এগিয়ে রাখছেন। এছাড়া শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কুড়িগ্রামের যে একটি ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগতভাবে কুড়িগ্রামকে যারা শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে এগিয়ে নিতে পারবেন, তারা উচ্চশিক্ষার পথ সুগমের ব্যবস্থা করে দিতে পারবেন, তাকেও ভোটাররা বিবেচনায় রাখবেন। নির্বাচনের মাঠের যে পরিস্থিতি সেটি আমরা দেখছি যে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন 4 দলের প্রার্থী আসলে নিজ নিজ দলের ব্যানারে এই মুহূর্তে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আজকের এই কুড়িগ্রাম জেলা, যেখানে আমরা আসলে ভোটারের ইশতেহার নিয়ে কথা বলতে এসেছি, কুড়িগ্রাম জেলার আসলে 16টি নদ নদী রয়েছে। সেই 16টি নদ নদীতে অসংখ্য চর রয়েছে। সেই চরগুলোতে যে কৃষি শস্য উৎপাদিত হয়, সেই কৃষি শস্যগুলোর বাণিজ্যিকীকরণ করবার একটি দাবিও তারা রয়েছে, সেটিও আসলে ভোটাররা তাদের প্রার্থীদের কাছে দাবি করছেন। লাইবা, আজ বিকেল 4:30টায় কুড়িগ্রামের শীর্ষ দলের রাজনৈতিক নেতারা আমাদের ভোটারের ইশতেহার অনুষ্ঠানে যুক্ত হবেন, সেটি দর্শকদের দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল কুড়িগ্রাম থেকে নির্বাচনের হালচালের সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।